সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেশের পররাষ্ট্র উপদেষ্টাও মন্তব্য করেছেন এ বিষয়ে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া, এরপর পিটিআইকে দেওয়া ইউনূসের বক্তব্য ভালোভাবে নেয়নি মোদি সরকার। নূর আফসার রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি যে কথাগুলো বলেছেন তা ভালোভাবে নেয়নি দেশটি। এরপরই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। এদিকে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান বলেন, রাজনাথ সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে ঘোষণা দিয়েছেন, যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে, এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয়। বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ৩ বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টানেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা। এ ব্যাপারে তিনি বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে এগিয়ে চলছে ভারত। তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে, এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের টেলিগ্রাফ পত্রিকার খবর জানাচ্ছে, রাজনাথ সিং বলেছেন, আমাদের বর্তমান অবস্থার উপর গুরুত্ব দিতে হবে, আমাদের চারপাশে কি ঘটছে তার উপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করেই তা করতে হবে। আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তি থাকতে হবে। রাজনাথ সিং তার বক্তব্যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েল প্রসঙ্গ টেনেছেন। আর এ নিয়ে আপত্তি বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে গাজাতে যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেটার প্রেক্ষাপটের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট কোনোভাবেই তুলনীয় মনে হয় না। রাজনাথ সিং এর এমন বক্তব্য দুশ্চিন্তা ও উদ্বেগের কারণও রয়েছে। নুর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।